24 জুলাই গণ অভ্যুত্থানের সময় ভিডিও দেখে শনাক্ত করে আন্দোলনকারী ছাত্র জনতাকে আটক, নির্যাতন ও হত্যার নির্দেশ দেয়া সহ মানবতাবিরোধী অপরাধের 3টি অভিযোগে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে 10 বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ বাকি 5টি অভিযোগ থেকে ইনুকে খালাস দিয়েছেন আদালত। বিস্তারিত জানাচ্ছেন জাবেদ আক্তার। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের একটি মামলার বিচার শুরু হয় গত বছরের 2 নভেম্বর। তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। ইনুর বিরুদ্ধে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ 8টি অভিযোগ আনে প্রসিকিউশন। এই মামলায় ইনুর বিরুদ্ধে 10 জন সাক্ষ্য দেন। সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক উপস্থাপন চলে 13 এপ্রিল থেকে 13 মে পর্যন্ত। মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই মামলার রায় দেন। 3টি অভিযোগে হাসানুল হক ইনুকে 10 বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে 3টি অভিযোগে কারাদণ্ডের সাজা একসাথে খাটতে হবে। সাজা দেওয়া হয়েছে 10 বছর করে, তাহলে 330 হয়, কিন্তু না, আসামির সাজাগুলা কনকারেন্টলি চলবে। তার মানে এই 10 বছরই আসলে সাজা হবে। এই 30 বছর এটা কনজিকিউটিভ সেন্টেন্স হওয়া উচিত ছিল অ্যাটলিস্ট। যে 3টি অভিযোগে ইনুকে কারাদণ্ড দেওয়া হয়েছে এর একটি হলো 24 জুলাই গণ অভ্যুত্থানের সময় ভিডিও দেখে শনাক্ত করে আন্দোলনকারী ছাত্র জনতাকে আটক, নির্যাতন ও হত্যার নির্দেশ দেয়া। এছাড়া 14 দলীয় জোটের সভায় উপস্থিত থেকে জামাতে ইসলামীকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া। শুধু জামাতকে নিষিদ্ধ নয়, জামাতের নেতাকর্মীদেরকে হত্যার এবং তাদেরকে নির্মূল করার নির্দেশনা দিয়েছিলেন। 10 বছরের কারাদণ্ড পাওয়া আরেকটি অভিযোগ হলো শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের মাধ্যমে তাকে আন্দোলনরত ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করে তাদেরকে হত্যার পরামর্শ দেওয়া এবং আন্দোলনকারীদের নির্মূলে অধস্তনদের নির্দেশ দেওয়া। তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত ছিল। ট্রাইব্যুনাল আজকে যে সাজাটা দিয়েছে এইটা একেবারেই তাদের স্বেচ্ছামূলক। আমার মনে হয় যে তারা যথাযথভাবে সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করতে ব্যর্থ হয়েছেন। তবে 2024 সালের 5 আগস্ট কুষ্টিয়া শহরে ইউসুফ শেখ, উসামা, সুরুজ আলী, আশরাফুল ইসলাম, বাবুল ফরাজি ও আবদুল্লাহ আল মুস্তাকিন নামের 6 আন্দোলনকারীকে হত্যার নির্দেশনা দেওয়ার অভিযোগ থেকে ইনুকে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল। এটি ছিল 8 নম্বর অভিযোগ। এছাড়া 1, 2, 4 ও 5 নম্বর অভিযোগ থেকেও তাকে খালাস দেওয়া হয়। সাজা বৃদ্ধির জন্য আমরা রায়ের কপি প্রাপ্তির সাপেক্ষে আমরা যথাসময়ে আপিল দায়ের করব। তবে ইনুর আইনজীবী ও তার স্ত্রী আফরোজা হক রিনা এই রায়কে প্রহসনের রায় বলে দাবি করেছেন। আমরা মনে করছি এটি নিকৃষ্টতম অবিচার। আমরা এই রায় প্রত্যাখ্যান করি। এটা একটি ফরমাইশি রায়। আমরা এই রায়ে সংক্ষুব্ধ এবং এই রায়ের তিনি ন্যায় বিচার পাননি বলে আমরা মনে করি। ইনুর বিরুদ্ধে রায়ের মাধ্যমে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের 6টি মামলার রায় হল। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।